10,500 কোটি টাকায় চট্টগ্রামে নির্মিত কর্ণফুলী টানেলের দিনে আয় 8 লাখ টাকা, কিন্তু পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় 37 লাখ টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের সময় দিনে 28,000 গাড়ি চলবে বলে বলা হলেও বাস্তবে চলছে 2,500। গত সরকারের সময় ঢাক ঢোল পিটিয়ে চালু করা টানেলটি অপরিকল্পিত এবং অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। জাঁকজমক আর ধুমধাম করে 2023 সালের 28 অক্টোবর উদ্বোধন হয় কর্ণফুলীর তলদেশে নির্মিত এই টানেল। পরদিন থেকে শুরু হয় যান চলাচল। তৎকালীন সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতেই 10,500 কোটি টাকার এই মেগা প্রকল্প। এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। তবে সম্ভাব্যতা যাচাইয়ের সময় যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল তার অর্ধেকও চলছে না। তৎকালীন সরকারের সময় কেউ মুখ না খুললেও গত 5 আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসছে অসঙ্গতি। চলতি মাসের 5 আগস্ট থেকে পরবর্তী 26 দিনের পরিসংখ্যানে দেখা যায় টানেল দিয়ে যানবাহন চলাচল করেছে মোট 66,565টি। টোল আদায় হয়েছে 2,09,22,300 টাকা, অর্থাৎ দিনে গাড়ি চলছে 2,500-এর মতো, গড়ে টোল আদায় হচ্ছে 8 লাখ টাকা। অথচ টানেল রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় 37 লাখ টাকা।